হ্যালো বন্ধুরা, আমি আছি পলাশ আপনাদের সাথে পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল জগতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে রিপ্লেস ফাংশন। তো এটার কাজ দেখানোর জন্য আমি প্রথমে এফসি প্রবেশ করি। তো প্রথমেই বলে নিই যে রিপ্লেস ফাংশনের কাজটা কি। আমরা যে ভেরিয়েবলের মধ্যে একটি ভ্যালু ডিক্লেয়ার করব, এর মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো চেঞ্জ করেই হচ্ছে রিপ্লেস ফাংশনের কাজ। তো আমি ভেরিয়েবলটা লিখে আপনাদের ক্লিয়ারভাবে বোঝাচ্ছি। তাহলে আমি একটি ভেরিয়েবল তৈরি করে নেই। এর মধ্যে আমি একটি স্ট্রিং রাখব। স্ট্রিংয়ের মধ্যে লিখব মালয়েশিয়া। তো এখানে যে একটি ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং রেখেছি, এর মধ্যে যে কতগুলো ক্যারেক্টার রয়েছে, আমরা ইচ্ছা করলে একটি সেন্টেন্স তৈরি করেও এখানে আমরা ওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো আমি প্রথমে দেখাচ্ছি যে একটি স্ট্রিংয়ের মধ্যে ক্যারেক্টার কিভাবে চেঞ্জ করতে হয়। অর্থাৎ এখানে এর পরিবর্তে আমরা উ লিখতে পারি, এখানে এস এর পরিবর্তে আমি এল লিখতে পারি, এর পরিবর্তে এম লিখতে পারি। কাজটা দেখাচ্ছি এখনই। এর জন্য আমাকে প্রিন্ট ফাংশন লিখতে হবে, প্রিন্ট। তারপর লিখতে হবে ভেরিয়েবলের নামটা, অর্থাৎ ভের ডট রিপ্লেস ফাংশনটা লিখতে হবে। রিপ্লেস ফাংশনটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এখানে যে এগুলো রয়েছে, একটা দুইটা তিনটা, এই তিনটা অর্থাৎ সবগুলো এর মধ্যে আমি লিখব, এর পরিবর্তে আমি লিখব উ। তো এর জন্য আমাকে লিখতে হবে, যেহেতু এটা স্ট্রিংয়ের ভিতরে রয়েছে এটা, এর জন্য আমাদের ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। এবং লিখার পর এখানে কমা দিয়ে এখানে আমি লিখব, এর পরিবর্তে উ লিখব। এর জন্য এটা লিখতে হবে উ আর একটা স্ট্রিংয়ের ভিতরে। তার মানে আমি কি লিখলাম, আমাদের যে ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংটা রয়েছে এটার আন্ডার রিপ্লেস ফাংশনটা লিখলাম। তো রিপ্লেস ফাংশনের ভিতরে আমরা কি করলাম, এখানে আমি চাচ্ছি যে এখানে যতগুলো এর রয়েছে এগুলো চেঞ্জ করা। তার মানে কি, এই এর পরিবর্তে উ বসানো। তাহলে আমরা এর পরিবর্তে এখানে উ বসালাম। এখন আমি যদি আউটপুট দিই কি আসে, তাহলে কি আসলো, এখানে যতগুলো এ রয়েছে তার পরিবর্তে কি আসলো, উ আসলো। এখন আমি দেখলাম যে স্ট্রিংয়ের মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব স্ট্রিংয়ের মধ্যে একটা সেন্টেন্স এবং সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড আছে তা আমরা রিপ্লেস করব। তো এর জন্য আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই। এখানে লিখব var1। আপনাদের ইচ্ছা মতো আপনারা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারেন। আমি ডিক্লেয়ার করছি উই আর বাংলাদেশি, উই আর বাংলাদেশি। উই আর বাংলাদেশি। এখন আমি এখানে আর এর পরিবর্তে লিখব ওয়ার। তো এর জন্য আমাকে কি লিখতে হবে, এর জন্য আমাকে লিখতে হবে প্রিন্ট ফাংশনের ভিতর লিখতে হবে, যেহেতু আমরা বের ওয়ান নিয়ে আমরা কাজ করছি, ওয়ান ডট রিপ্লেস ফাংশন, রিপ্লেস ফাংশন। এখন এর ভিতরে আমি লিখব, যেহেতু আরটাকে আমরা ওয়ারে পরিবর্তন করব, এর জন্য আমাকে কি লিখতে হবে, স্ট্রিংয়ের ভিতরে অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। যেহেতু আমি আরটাকে পরিবর্তন করতে চাচ্ছি এর জন্য আর এর লিখতে হবে এবং তারপর কমা দিয়ে ওয়ার লিখতে হবে। তাহলে কি আসলো, আমাদের আউটপুট তাহলে কি আসবে, উই ওয়ার বাংলাদেশি। তাহলে আমি আউটপুট দেই, তাহলে কি আসলো, উই ওয়ার বাংলাদেশি। তার মানে আমরা এভাবে স্ট্রিংয়ের মধ্যে ওয়ার্ড বা ক্যারেক্টারগুলো রিপ্লেস করতে পারি। এখন আবার কোশ্চেন হতে পারে যে এখানে মালয়েশিয়া MALAYSIA, এখানে প্রথম যে দুটি এ রয়েছে এম এর পরে এবং এল এর পরে যে দুটি এ রয়েছে, আমি শুধু এই দুটিকে আমি উয়ে রূপান্তর করব, কিন্তু পরবর্তী যে এটা রয়েছে আমরা সেটাকে যেরকম আছে সেরকমই আমরা রাখব। তার মানে আমাদের আউটপুট আমরা আনতে চাচ্ছি যে এম এর পরিবর্তে রাখবো MULUYSIA, এভাবে আমরা রাখতে চাই। তো তার জন্য আমাদের কোন ফাংশনটা ইউজ করতে হবে, অবশ্যই আমাদের এভাবে লিখতে হবে, প্রিন্ট
var ডট রিপ্লেস ফাংশন, এটার ভিতরে লিখতে হবে যেহেতু আমি প্রথম দুটো যে এ রয়েছে সেটাকে আমি চেঞ্জ করব শুধু, তো সেম আগের মতো লিখতে হবে। তার মানে কি এই এর পরিবর্তে আমি উ লিখব, কিন্তু আমি চাচ্ছি যে প্রথম যে দুটো এ রয়েছে শুধু এই দুটো পরিবর্তন করব, এই শেষের এটা আমরা পরিবর্তন করব না। এর জন্য আমাদের একটা এখানে কাউন্ট দিয়ে দিতে হবে। তার মানে আমরা কয়টা এর পরিবর্তন করতে চাই, দুইটা এর পরিবর্তন করতে চাই, এর জন্য 2 লিখে দিতে হবে। তাহলে আউটপুট আসবে কি, তাহলে কি আসলো MOLOSIA, তার মানে প্রথম দুইটা এ চেঞ্জ হয়েছে, রিপ্লেস হয়েছে, আর বাকি যে এটা আছে এটা রিপ্লেস হয়নি, তার মানে দুইটা রিপ্লেস হয়েছে। তো এভাবে আমরা রিপ্লেস ফাংশনের কাজটা দেখাতে পারি। আপনারা এরকম করে রিপ্লেস ফাংশনটা তৈরি করবেন এবং এখানে যে ভ্যালু অর্থাৎ এখানে যে স্ট্রিংগুলো রয়েছে এগুলো চেঞ্জ করে করে আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন। আর ভিডিওগুলো আপনারা যারা দেখছেন এগুলো সিকোয়েন্স অনুসারে দেখার চেষ্টা করবেন, তবেই আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন।